নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি চিকেনের একটা রেসিপি, বাদশাহী চিকেন, যেটা খেতে অসাধারণ হয় আর খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। 750 গ্রামের মতন চিকেন নিয়েছি এই রান্নার জন্য। তার মধ্যে 2 চামচের মতন টক দই দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটা প্যানের মধ্যে 1 চামচের মতন গোটা জিরে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন মেথি আর 2টো তেজপাতা দিয়ে মশলাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো এক সাইডে যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, উল্টো দিকটা হালকা উল্টে দেবো। ততক্ষণে চিকেনটা ভাজা হওয়ার সময় মিক্সির মধ্যে একটা পেস্ট করে নেব। 3টে পেঁয়াজ নিয়েছি আর কয়েক টুকরো রসুন, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর ভেজে রাখা মশলা দিয়ে দিয়েছি, আর কিছুটা তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। একইভাবে সব চিকেনগুলোই তুলে একটা জায়গায় রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 2 চামচের মতন কাশ্মীরি রেড মির্চ দিয়েছি কালারের জন্য, আর সামান্য চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য। মশলাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে চিকেনটাকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব আবার। তারপর ঢাকা দিয়ে চিকেনটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো। চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো। তারপর হালকা নাড়াচাড়া করে নেব। তারপর আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। বাড়িতে একবার এইভাবে চিকেন তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সার্ভ করুন ভাত, রুটি, লুচি, পরোটার সাথে, খেতে অসাধারণ হয়। থ্যাংক ইউ।